তাই অলরেডি বেরিয়ে গেছে ৩ মাস ধরে ছক চলছিল, একটা ইস্যুর প্রয়োজনীয়তা ছিল, বাংলাদেশ মডেল এখানে একটা এক্সপেরিমেন্ট করার, সেটা হয়ে গেছে। বলবে তো মমতা বন্দ্যোপাধ্যায়, বলবে সিদ্দিকুল্লাহ, বলবে মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, বলবে চোপড়ার বিধায়ক, বলবে ফিরাদ ববি হাকিম। আমাদের বলার কিছু নেই তো? হাত জোর করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, একটা মুখ্যমন্ত্রীর কাজ হাত জোর করা দাঙ্গাবাজদের সামনে, কলকাতাকে ব্লক করে দেবো, চা মুড়ি খাবে, মুড়ি বাতাসা। সিদ্দিকুল্লাহ চৌধুরী ওপেন বলছে, এক্ষুনি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসেছিল, খুব খুশি হয়েছে মুখ্যমন্ত্রী, গদো গদো। ববি হাকিম কি বলেছে? পশ্চিমবঙ্গের মধ্যেই এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছে তো, আর এমন কি বড় ব্যাপার। মানে কাশ্মীর উপত্যকার থেকে হিন্দু পণ্ডিতদেরকে যেভাবে খেদিয়ে তারা জম্মুতে এসে আশ্রয় নিয়েছিল, কাশ্মীরি পণ্ডিত নরসংহারকে জাস্টিফাই করছে, এবং এই মাস এক্সোডাসকে মুর্শিদাবাদ ছেড়ে পালাচ্ছে যে হিন্দুরা, সেটাকে জাস্টিফাই করছে ফিরাদ ববি হাকিম। কোন ফিরাদ ববি হাকিম? যে বলেছিল গোটা পশ্চিমবঙ্গের অর্ধেকটা উর্দুতে আগামী দিনে কথা বলবে। যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য, তাদেরকে দাওয়াতে ইসলাম দিয়ে ইসলামে আনতে হবে, আমরা সংখ্যাগুরু হব। তার মানে সংখ্যালঘুর রাজনীতি দেখুন ফিরাদ ববি হাকিমদা কেরকম চাইছে, কারণ ভারতীয় হতে পারেনি। যতই দেখাক দিনের শেষে সব রসুনের কোয়ার যেরকম পেছনটা এক জায়গায় ঝুঁটি বাঁধে, ফিরাদ ববি হাকিম হচ্ছে ওই রসুনের একটা কোয়া। ওই সেই স্যার সৈয়দ আহমেদ খান 1800, আর এই 2024 ফিরাদ ববি হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরীর একই জায়গায় দাঁড়িয়ে আছে। মোহাম্মদ সেলিম গিয়ে ওখানে কী নাটক করেছে? মোহাম্মদ সেলিম আর মীনাক্ষী গিয়ে হরগোবিন্দ দাস আর চন্দন দাস সিপিএমের ক্যাডার, সিপিএমের সমর্থক, সিপিএমের পার্টি মেম্বার ছিল। সিপিএমের পার্টি মেম্বার হওয়ার জন্য হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে 12টা কোপ মেরে কুপিয়ে মেরেছে, হিন্দু হওয়ার জন্য কুপিয়ে মেরেছে। কথাটা বলার মতন সাহস না মীনাক্ষীর আছে না মোহাম্মদ সেলিমের আছে। নির্লজ্জ। মাটি দিয়ে মাদুগ্গার মূর্তি তৈরি করতো, পাল মশাই ছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস। এবং আসল কথাটা এখন অবধি কেউ বলেনি, হরগোবিন্দ দাসের ছোট ছেলে পাশের গ্রামের একটি মুসলিম মেয়েকে বিয়ে করেছিল, সেইখান থেকে আরও রাগ ছিল, সুযোগ বুঝে বাড়ির মধ্যে হঠাৎ ঢুকে কুপিয়ে হত্যা করে দিয়েছে। বলার সাহস আছে মোহাম্মদ সেলিম মীনাক্ষীদের? এই যে তৃণমূলের বিধায়ক খলিলুর রহমান এত বড় বড় কথা বলছে, ওর ভাইপো, ওর জিজ্ঞাসা করুন, জানতো ওখানকার ওর ভাইপোর কি পার্ট প্লে করার আছে এখানে? ধুলিয়ানের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কি পার্ট প্লে করার আছে? খলিলুর রহমান এমপি, ওর ভাইপো ওখানে অত বড় নেতাগিরি করে ঘুরে বেড়ায়, ধুলিয়ানের চেয়ারম্যান আছে। বর্ডারের মাস 3 আগে ওখানে এসে জলসা হচ্ছে, বলছে এই জেলায় বড় দাওয়াত হবে। দাওয়াত শব্দের অর্থ কি? দাওয়াত ল্যাঙ্গুয়েজে, কোড ল্যাঙ্গুয়েজে যে টেররিস্টরা কথা বলে তার কি মানেটা কি? 3 মাস ধরে পরিকল্পনা, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন আজ 1947 থেকে হয়ে আসছে। মুর্শিদাবাদ জেলাটা আমরা খুলনার সঙ্গে এক্সচেঞ্জে পেয়েছিলাম। মুর্শিদাবাদে 52%, 55% মুসলমান আর 45% হিন্দু ছিল, আর ঠিক উল্টোটা ছিল হচ্ছে খুলনাতে। খুলনাতে 55% হিন্দু আজকে 20%-এ নেমে গেছে। মুর্শিদাবাদে 55% মুসলিম আজকে 70%-এর ওপর পৌঁছে গেছে। বা গোটা ভারতবর্ষে বার্থ পপুলেশন ইনক্রিজ রেট, বার্থ রেট, মুসলিম বার্থ রেট হচ্ছে 0.8%, মুর্শিদাবাদে 1.8% হিসেব মতন ক্যালকুলেশনে দেখাচ্ছে। কোন জেলায় ভারতবর্ষে মুসলিম জনসংখ্যা 55 থেকে 70%, 15% এই 77 বছরে বেড়ে গেছে? এর একটা এক্সাম্পল দেখান। দিস ইজ আ ক্লাসিক এক্সাম্পল। এই নিয়ে জুডিশিয়ারি তদন্ত হওয়া উচিত, জুডিশিয়ারি প্রোব হওয়া উচিত। মাস এখানে ইনফিল্ট্রেশন ঘটেছে পূর্ববঙ্গ থেকে। বাংলাদেশ সরকারের বক্তব্য 8 মিলিয়ন মুসলিমস আর মিসিং ফ্রম বাংলাদেশ। 80 মিলিয়ন, মাফ করবেন, 68 মিলিয়ন আর সাপোজ টু হ্যাভ এন্টার্ড ইন ইন্ডিয়া। বাংলাদেশ সরকারের বক্তব্য, কারুর বক্তব্য নয়।
ডক্টর মনমোহন সিংয়ের সময় পরিষ্কার ভাষায় জানিয়েছে পশ্চিমবঙ্গের 20% পপুলেশন হচ্ছে ইলিগাল ইনফিল্ট্রেশন। তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলাদেশের নাগরিক, তারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়ে যাচ্ছে কি করে? জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। মমতা ব্যানার্জি শুড বি অ্যারেস্টেড। মমতা ব্যানার্জি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, হুমায়ুন কবির, চোপড়ার এমএলএ, যারা পার্লামেন্ট দখল নেবে বলেছে। পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলমান জনসংখ্যা আসাম, পশ্চিমবঙ্গের থেকে বেশি মুসলমান জনসংখ্যা জম্মু কাশ্মীরে, পশ্চিমবঙ্গের থেকে একটু কম মুসলমান জনসংখ্যা বিহার এবং উত্তরপ্রদেশে। এই 4 জায়গার নাম বললাম, কোথাও কোনো অশান্তি হয়নি, ইনক্লুডিং কেরল। কেরল একটা সিগনিফিক্যান্ট মুসলিম পপুলেশন আছে, কোনো অশান্তি হয়নি। পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এর জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। আপনারা একদিন, ওরা যদি আন্দোলন করে, আপনি পারবেন তো? ওই সুট টেনে বিধানসভায় বলেছিল, আমাদের সরকার থাকলে আমরা ঠিকই পারবো। আপনার মতো নপুংসকের সরকার নয়। মোড় ব্লক করে পুলিশকে এগোতে না দিয়ে অর্গানাইজড লুটপাট চলেছে। কয়েক কোটি টাকা লুট হয়েছে। এই কয়েক কোটি টাকার ভাগ বাটোয়ারা কে পেয়েছে? এটা জাভেদ শামীম আর রাজীব কুমাররা বলতে পারবে? অর্গানাইজড লুট হয়েছে, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ সেখানে যায়নি। 2 থেকে 6:30, 4.5 ঘন্টা অর্গানাইজড লুটপাট চলেছে শামশেরগঞ্জে। কয়েক কোটি টাকা লুট হয়েছে। সমস্ত টেলিভিশন চ্যানেলে বিভিন্ন মানুষ যে সংখ্যা দিচ্ছে, ইনক্লুডিং জিনিসপত্র, এই লুটের টাকাটা কে পেয়েছে? এই প্রশ্ন খলিলুর রহমানকে জবাব দিতে হবে, খলিলুর রহমানের ভাইপোকে জবাব দিতে হবে, ধুলিয়ানের চেয়ারম্যানকে জবাব দিতে হবে, এমএলএকে জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রী কালীঘাটের স্কাইওয়াক উদ্বোধনে বলছেন সকল ধর্মকে সম্মান করা উচিত, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্ররোচনায় পা দেবেন না, এরা পরিকল্পিতভাবে করছে। কুণাল ঘোষ বলছে যে বিজেপির চক্রান্ত। মার খাচ্ছে হিন্দুরা, লুটপাট হচ্ছে হিন্দুর বাড়ি ঘরদোর, কুপিয়ে মেরে ফেলা হচ্ছে হিন্দুকে, বাড়ি ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদার দিকে বৈষ্ণবনগরে রাত কাটাচ্ছে, স্কুলের মধ্যে খিচুড়ি খাচ্ছে হিন্দুরা। আর চক্রান্তটা কার? আপনার পুলিশের গোয়েন্দা বিভাগ কী করছিল? আর কুণাল ঘোষ যে মমতাকে চোর বলেছিল, ওই কুণাল ঘোষের কথার কোনো দাম আছে? এই সারদার জেল খাটা আসামি, ওর কথার মূল্যও নেই, ওর কোনো ভ্যালুও নেই। মমতা ব্যানার্জি বলছেন যে এই গোটা ঘটনা, এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সমর্থন করছি, কিন্তু আইন হাতে তুলে নেবেন না, আইনের রক্ষক আছে, ভক্ষক আমরা চাই না। তৃণমূল কংগ্রেসের নেতাগুলো, মুসলমান নেতাগুলো ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো জবরদখল করে ভোগ দখল করছে। মেটিয়াবুরুজে তৃণমূলের পার্টি অফিসগুলো কার সম্পত্তিতে? উত্তর কলকাতায় বিভিন্ন হাই রাইজ উঠেছে, এগুলো কার সম্পত্তিতে? বালিগঞ্জে এক একটা হাই রাইজ উঠেছে, কার সম্পত্তিতে? সিপিএমের মোহাম্মদ সেলিমের ওপর অভিযোগ লেগেছিল, খবরের কাগজে পাতা উল্টালেই দেখতে পাবেন, সেখানে লেখা আছে ওদের সময় ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে জোচুরি করেছে, বদমাইশি করেছে, সিপিএম করেছে, সিপিএমের নেতাগুলো করেছে, ভোগ দখল করেছে। এখন তৃণমূল করছে। মমতা ব্যানার্জি একটা প্রশ্নের উত্তর দিতে ওয়াকফ বিল নিয়ে যে এত বড় বড় লেকচারবাজি মারছে। ইসলামিক আগ্রাসন ভারতবর্ষে যেদিন থেকে শুরু হয়েছে, দিল্লির পতন, আমি দিল্লির পতন থেকে ধরছি, 1192 ব্যাটল অফ তারাইন, পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিল্লি সালতানাতের যে প্রতিষ্ঠা হলো, সেখান থেকে নিয়ে 2013 সাল অবধি ওয়াকফের সম্পত্তির পরিমাণ হচ্ছে 18 লক্ষ একর জমি। 1192-কেও আমি যদি ধরে নিই, 1192 থেকে 2013 ওয়াকফ বোর্ডের সম্পত্তি 18 লক্ষ একর জমি। 2013 থেকে 2024 ওয়াকফের সম্পত্তির পরিমাণ হচ্ছে 39 লক্ষ একর জমি। মানে 2013 থেকে নিয়ে 2024-25 পর্যন্ত ওয়াকফের সম্পত্তির, ওয়াকফের জমির পরিমাণ বেড়েছে 21 লক্ষ একর জমি মাত্র 10 বছরে। আর 1192 থেকে নিয়ে 2013 অবধি মাত্র 18 লক্ষ একর জমি। এই সাডেন জাম্প 10 বছরের মধ্যে 18 ডবলের ওপর, 100%-এর ওপর কীভাবে বেড়ে গেল? কী করে বাড়লো?
1,500 বছরের জমি, পুরনো মন্দির, মাফ করবেন, 1,500 বছরের পুরনো মন্দির ওয়াকফ হয়ে যাচ্ছে, গোটা গ্রামকে গ্রাম ওয়াকফ হয়ে যাচ্ছে, 21,000-এর ওপর মামলা ওয়াকফ প্রপার্টি ডিসপিউট নিয়ে ভারতবর্ষ নিয়ে চলছে। এগুলো নিয়ে মমতা ব্যানার্জি কী বলবে? ভোট ব্যাংকের রাজনীতি করছে, নির্লজ্জ কোথাকার। কেন হিন্দুরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে? এটা হিন্দুদের ভাবতে হবে। যে হিন্দুরা এখনও অবধি সিপিএমকে ভোট দিয়ে যায়, যে হিন্দুরা এখনও অবধি কংগ্রেসকে ভোট দিয়েছে, সেই হিন্দুদেরকে ভাবতে হবে। কারণ হরগোবিন্দ দাস কোনো সিপিএমের ক্যাডার হওয়ার জন্য মারা যায়নি, মারা গেছে হিন্দু হওয়ার জন্য, হত্যা হয়েছে, কুপিয়ে মারা হয়েছে তাকে। সিপিএমকে যে সমস্ত হিন্দুরা ভোট দেয়, তৃণমূলকে যে সমস্ত হিন্দুরা ভোট দেয়, একটা ভোট তারা যদি দেয়, তাদের প্রাণের বাঁচাতে সিপিএমও আসবে না, তৃণমূলও আসবে না, লড়াইও দেবে না। এটাই বাঙালি হিন্দুদের ভাবতে হবে আগামী নির্বাচনে।